নমস্কার। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের অসাধারণ বিভূতি দ্বিতীয় ভাগ। কেউ যখন ভগবত ভক্তরূপে যশস্বী হয় তখন তার খ্যাতি চিরস্মরণীয় হয়ে থাকে। রামানন্দ রায়ের সঙ্গে কথোপকথনে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে প্রশ্ন করেছিলেন, কীর্তিগণ মধ্যে জীবের কোন বড় কীর্তি? রামানন্দ রায় উত্তরে বললেন, কৃষ্ণভক্ত বলিয়া যাহার হয় খ্যাতি। তাই পরমেশ্বর ভগবানের প্রীতিপূর্ণ সেবা বিষ্ণু ধর্ম বা কৃষ্ণ ভক্তি হচ্ছে সুমেধাদের জন্য। এই হচ্ছে সিদ্ধান্ত। আমাদের বুদ্ধিকে উপযুক্তভাবে সদ্ব্যবহার করে আমরা সর্বদা ভগবত ভক্তর ভাবনায় মগ্ন থাকতে পারি। এইভাবে কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে জড়জাগতিক কলুষতা থেকে মুক্তি লাভ করে শান্তি প্রাপ্তি হয়। মানব সমাজে শান্ত ভক্তের অভাবে জগৎ অশান্তিতে পরিপূর্ণ। ভক্ত ছাড়া কেউ সকল জীবের প্রতি সমভাবাপন্ন হতে পারে না। মানুষ ও পশু ও সমগ্র জীবের প্রতি ভক্ত সমভাবাপন্ন, কেননা প্রত্যেক জীবকেই সে ভগবানের অংশ বিশেষ রূপে দর্শন করে। ঈশোপনিষদে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে সকলের প্রতি সমদৃষ্টি সম্পন্ন জীব কাউকে অনুগ্রহ করে না বা ঘৃণাও করে না। ভক্ত প্রয়োজনের অতিরিক্ত কামনা করে না। তাই কৃষ্ণ ভক্ত হচ্ছে অকিঞ্চন। যে কোনো অবস্থায় ভক্ত সন্তুষ্ট। স্বর্গ বা নরক যেখানেই বসবাস করুক না, ভক্তকে সবসময় ধীর ও অচঞ্চল বলা হয়। ভগবানের প্রীতিময়ী সেবা ছাড়া অনন্য জড়জীবের ভক্তমাত্রই উদাসীন। এই রকম কৃষ্ণ ভাবনায় জীবনই হচ্ছে পরম সিদ্ধি লাভ। এই অবস্থাপ্রাপ্ত ব্যক্তি বৈকুণ্ঠলোক লাভ ও ভগবত দর্শন করে থাকেন। ভক্তরা জড়জগতের শ্রেষ্ঠ সত্যগুণ দ্বারা বিশেষভাবে আকৃষ্ট হন। যোগ্য ব্রাহ্মণেরাই হচ্ছেন এই সত্যগুণের প্রতীক। এই জন্যই ভক্তরা ব্রাহ্মণের মতো জীবনযাপনে আসক্ত। পরম ব্রহ্ম শ্রীবিষ্ণু সকল গুণের উৎস হলেও ভক্তরা রজ বা তমগুণে আদৌ আগ্রহী নয়। শ্রীমদ্ ভাগবতে ভক্তদের নিপুণ বুদ্ধয় বলে বর্ণনা করা হয়েছে। এর অর্থ হচ্ছে কৃষ্ণ ভক্তরা হচ্ছেন সবচেয়ে বুদ্ধিমান। এখানে প্রশ্ন উঠতে পারে, ভক্ত যদি গুণাতীতই হন তাহলে জড়জগতের সত্যগুণে তিনি আসক্ত হবেন কেন? এর উত্তর হচ্ছে এই যে জড়গুণ সম্পন্ন বিভিন্ন রকম লোক রয়েছে। যারা তমগুণে অবস্থিত তাদের রাক্ষস বলা হয়, যারা রজগুণে অবস্থিত তাদের অসুর বলা হয়, যারা সত্যগুণে অবস্থিত তাদের সুর বা দেবতা বলা হয়। পরমেশ্বর ভগবানের নির্দেশে জরা প্রকৃতি এই তিন শ্রেণীর মানব সৃষ্টি করেছে। কিন্তু যারা সত্যগুণ সম্পন্ন তাদের পক্ষে চিন্ময় ভগবত ধামে উন্নীত হয়ে ভগবান সেবা প্রাপ্তি হওয়ায় সম্ভাবনা অনেক বেশি। এইভাবে পরম শক্তিমান বিগ্রহ নির্ধারণের প্রয়াসে সরস্বতী নদীর তীরে সমবেত সকল ঋষিরা বিষ্ণুর উপাসনা সম্বন্ধে সম্পূর্ণভাবে নিঃসংশয় হলেন। তাই তারা সকলে ভক্তজনে ব্রতী হলেন এবং এইভাবে তাদের অভীষ্ট ফল ভগবদ্ধাম প্রাপ্ত হলেন। জড়বন্ধন থেকে মুক্তিলাভে ইচ্ছুক ব্যক্তিরা শ্রীমদ্ ভাগবতের সূচনায় শ্রী সুখদেব গোস্বামী প্রদত্ত সিদ্ধান্ত চিরেই গ্রহণ করলে ভালো করবেন। সেখানে উল্লেখ আছে মুক্তির জন্য শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রবণ পরম মঙ্গলজনক। এই একই সিদ্ধান্ত সুদ গোস্বামীও সমর্থন করেছেন। এই বলে এই জড়জগতে উদ্দেশ্যবিহীনভাবে ভ্রমণকারী সুখদেব গোস্বামীর মুখ নিঃসৃত অমৃতময় হরিকথা শ্রদ্ধা ভরে যিনি শ্রবণ করেন নিশ্চয় তিনি সঠিক সিদ্ধান্তে আসবেন। শুধু পরমেশ্বর ভগবানের সেবার মাধ্যমে বারবার দেহান্তর প্রাপ্তিরূপ ক্লান্তির অবসান ঘটবে। পক্ষান্তরে বলা যায়, যথাযথভাবে হরিকথা শ্রবণের মাধ্যমে নৈষ্ঠিক বিষ্ণু ভক্তির উদয় হবে। নিশ্চয় তিনি সংসার জীবন থেকে মুক্তি পাবেন, আর তার উপায়ও খুবই সরল। সুখদেব গোস্বামীর শ্রীমুখ নিঃসৃত শ্রীমদ্ ভাগবত রূপ অমৃতময় কথা কান দিয়ে শুনতে হবে। আরেকটি সিদ্ধান্ত হচ্ছে এই যে এমনকি দেবাদিদেব শিব ও লোকপিতা ব্রহ্মাদি দেবতাকে পর্যন্ত ভগবান বিষ্ণুর সমপর্যায়ভুক্ত বলে কখনো বিবেচনা করা উচিত নয়।
কিন্তু আমরা যদি তাই করি তাহলে পদ্মপুরাণ অনুসারে আমরা পাষণ্ডী ও নাস্তিক। বৈদিক শাস্ত্র হরিবংশে উল্লেখ আছে যে পরমেশ্বর ভগবান বিষ্ণুই একমাত্র উপাস্য। হরে কৃষ্ণ মহামন্ত্র বা কোনো বিষ্ণু মন্ত্র সর্বদাই কীর্তন করা কর্তব্য। শ্রীমদ্ ভাগবতের 2য় স্কন্ধে লোকপিতা ব্রহ্মা বলেছেন, পরমেশ্বর ভগবানের নির্দেশে দেবাদিদেব শিব ও আমি দুজনে বিভিন্ন ক্ষমতা অনুযায়ী কর্মে নিয়োজিত। শ্রী চৈতন্য চরণামৃতে উল্লেখ আছে যে একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভৃত্য। ভগবান ভগবদ্গীতায় প্রতিপন্ন করেছেন যে কৃষ্ণের চেয়ে শ্রেয় কোনো তত্ত্ব নেই। সকল বিষ্ণু তত্ত্বের মধ্যেও ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন সম্পূর্ণ পরমেশ্বর ভগবান। এই সত্যের প্রতি মনোযোগ আকর্ষণ করার জন্য সুখদেব গোস্বামী ভগবান শ্রীকৃষ্ণের ইহলোকে প্রকটকালীন একটি কাহিনীর বর্ণনা করেন। এক সময় কোনো এক ব্রাহ্মণ পত্নীর এক সন্তান হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত জন্ম হওয়ার পরই ভূমিষ্ঠ শিশুটি অবিলম্বেই মারা যায়। মৃত শিশুকে নিয়ে ব্রাহ্মণ পিতা সোজা দ্বারকার রাজপ্রাসাদে রাজার কাছে যায়। তরুণ পিতামাতার উপস্থিতিতে শিশুর অকাল মৃত্যুতে ব্রাহ্মণ অত্যন্ত শোকার্ত হয়। তার মন চঞ্চল হয়ে ওঠে। পুরাকালে দাপর যুগে শ্রীকৃষ্ণের প্রকটকাল পর্যন্ত পিতামাতার উপস্থিতিতে সন্তানের অকাল মৃত্যুর জন্য সেই রাজ্যের দায়িত্ব সম্পন্ন রাজাই দোষী বিবেচিত হতেন। এই রকম ভগবান শ্রীরামচন্দ্রের রাজত্বকালে ও রাজার এই দায়িত্ব ছিল। শ্রীমদ্ ভাগবতের 1ম স্কন্ধে আমরা বিশ্লেষণ করেছি, প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য রাজার দায়িত্ব এমন ছিল যে তাকে দেখতে হতো যাতে দেশের শতাধিক্য ও তাপাধিক্যের প্রকোপ না হয়। রাজার কোনো দোষী ছিল না, তবু মৃত শিশুর পিতা ব্রাহ্মণটি অবিলম্বে রাজদ্বারে গিয়ে এইভাবে অভিযোগ শুরু করল। এখানকার রাজা উগ্রসেন অত্যন্ত ব্রাহ্মণ বিদ্বেষী। এই প্রসঙ্গে ব্রাহ্মণ যে অবিকল শব্দটি প্রয়োগ করেছিল তা হচ্ছে ব্রাহ্মদ্বেষ। ব্রাহ্মণ জাতির যোগ্য ব্রাহ্মণ বা বৈদিক শিক্ষার প্রতি বিদ্বেষপরায়ণ ব্যক্তিকে ব্রহ্মদিত বলা হয়। তাই রাজাকে ব্রহ্মদিত বলে অভিযোগ করা হয়। রাজাকে শঠধী বা শঠ বুদ্ধি সম্পন্ন বলেও দোষারোপ করা হয়। প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্য দেখাশোনার উদ্দেশ্যে রাজ্যের মুখ্য প্রশাসককে অবশ্য অত্যন্ত বুদ্ধিমান হওয়া দরকার। অথচ ব্রাহ্মণের মতো হচ্ছে রাজ সিংহাসন অধিকার করে থাকা সত্ত্বেও রাজা অদয় বুদ্ধিমান ছিল না। তাই ব্রাহ্মণ রাজাকে লুব্ধ বা লোভী বলেও অভিহিত করে। পক্ষান্তরে বলা যায়, লোভী বা স্বার্থপর ব্যক্তির রাজ্যের সর্বোচ্চ রাষ্ট্রপতি বা রাজপথ অধিকার করা উচিত নয়। কিন্তু জড় সুখভোগে আসক্ত মুখ্য প্রশাসকের পক্ষে স্বার্থান্বেষী হওয়াই স্বাভাবিক। এই জন্য ব্রাহ্মণটি রাজার উদ্দেশ্যে বিষয়াত্মন বলে অন্য একটি শব্দ প্রয়োগ করেছে। উগ্রসেনের বিরুদ্ধে ব্রাহ্মণ ক্ষত্রবন্ধু বলেও অভিযোগ করেছিল, অর্থাৎ ক্ষত্রিয় বা রাজ পরিবারে জন্মগ্রহণ করলেও তার মধ্যে রাজোচিত যোগ্যতা ছিল না। প্রজাদের কল্যাণ সাধন এবং ব্রাহ্মণদের রক্ষা ও প্রতিপালন করা রাজার কর্তব্য। জড় সুখভোগে অশক্তিবশত রাজার লোভী হওয়া উচিত নয়। ক্ষত্রিয় গুণহীন রাজকুলোদ্ভব ব্যক্তিকে ক্ষত্রিয় বলা হবে না, তাকে ক্ষত্রবন্ধু বলা হবে। ঠিক সেই রকম যোগ্যতাহীন ব্রাহ্মণের পুত্রকে দ্বিজবন্ধু বা ব্রহ্মবন্ধু বলা হয়, অর্থাৎ শুধু জন্ম অনুসারে একজন ব্রাহ্মণ বা ক্ষত্রিয় বলে স্বীকৃত হয় না, বিশেষ পদের জন্য যোগ্যতা অর্জন করা চাই, তখন একজন ব্রাহ্মণ বা ক্ষত্রিয় রূপে স্বীকৃতি লাভ করতে পারে। রাজার অযোগ্যতার জন্যই তার নবজাত শিশুর মৃত্যু হয়েছিল বলে ব্রাহ্মণ রাজার বিরুদ্ধে অভিযোগ করেছিল। ব্রাহ্মণের মতে তার সন্তানের অকাল মৃত্যু এক অস্বাভাবিক ঘটনা এবং এই জন্য সে রাজাকেই দোষী বলে গণ্য করেছিল। ব্রাহ্মণ মন্ত্রণা পরিষদের দ্বারা রাজার সিংহাসনচ্যুত হওয়ার কাহিনীও আমরা বৈদিক ইতিহাসে দেখতে পাই। এই সকল দিক বিবেচনা করলে মনে হয় বৈদিক সভ্যতায় রাজপদ অত্যন্ত দায়িত্বপূর্ণ ছিল। তাই ব্রাহ্মণ বলল, যার একমাত্র কাজ অন্যের প্রতি ঈর্ষাপরায়ণ হওয়া, সেই রাজাকে পূজা বা শ্রদ্ধা করা উচিত নয়। এরকম রাজা পশু শিকার বা বধের উদ্দেশ্যে বনে গিয়া বা অপরাধমূলক কাজের জন্য প্রজাবধে কালাতিপাত করে, সে অসংযমী ও দুশ্চরিত্র। এইরকম রাজাকে পূজা করে বা তার উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে প্রজারা কখনো সুখী হবে না।
তারা উদ্বেগপূর্ণ, শোকাকুল এবং সর্বদা অসুখী দরিদ্র জীবনযাপন করবে। বর্তমান রাজনীতিতে রাজা বা সম্রাট পদপ্রথা ত্যাগ করা হয়েছে এবং রাষ্ট্রপতি প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য দায়ী নন। এই কলিযুগে যে কোনোভাবে জনমত সংগ্রহ করে রাষ্ট্রের মুখ্য প্রশাসকের উচ্চ পদে একজন নির্বাচিত হয়, কিন্তু দেশের নাগরিকরা উদ্বেগপূর্ণ, দুঃখময়, অসন্তোষজনক ও নিরানন্দময় জীবনই অতিবাহিত করে চলে। দ্বিতীয় ও তৃতীয়বার ব্রাহ্মণের মৃত সন্তান জন্মগ্রহণ করে। ব্রাহ্মণের 9টি সন্তান হয়েছিল, প্রতিবারই ব্রাহ্মণ মৃত সন্তান লাভ করেছিল এবং প্রতিবারই সে রাজদ্বারে এই সম্পর্কে অভিযোগ করতে গিয়েছিল। যখন ব্রাহ্মণ 9মবার অভিযোগ করতে দ্বারকার রাজপ্রাসাদে উপস্থিত হলো, তখন অর্জুন শ্রীকৃষ্ণের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন। অর্জুন বললেন, হে ব্রাহ্মণ, দেশের নাগরিকদের রক্ষার জন্য উপযুক্ত ক্ষত্রিয় নেই। বলছেন কেন আপনি? তীর ধনুক সহ রক্ষকের বেশে এমনকি কোনো ক্ষত্রিয় বেশিও কি নেই? আপনি কি মনে করেন দেশের রাজন্যবর্গ ব্রাহ্মণদের নিয়ে শুধু যজ্ঞ অনুষ্ঠান কার্যেই নিযুক্ত আছেন? তারা কি সকলেই শৌর্য বীর্যহীন? এইভাবে অর্জুন ইঙ্গিতে জানালেন যে আরামপ্রদ আসনে উপবিষ্ট হয়ে বৈদিক ক্রিয়াকর্মে নিযুক্ত থাকা ক্ষত্রিয়ের ধর্ম নয়। পক্ষান্তরে প্রজা রক্ষার্থে তাদের শৌর্যবান ও বীর্যবান হওয়া চাই। ব্রহ্মকর্মে নিযুক্ত ব্রাহ্মণদের কাছে শ্রমসাধ্য দৈহিক কর্ম আশা করা হয় না। তাই ক্ষত্রিয়ের উচিত ব্রাহ্মণদের নিরাপত্তা রক্ষা করা, যাতে পরমার্থ সাধনে তাদের বিঘ্ন সৃষ্টি না হয়। অর্জুন আরও বলে চললেন, ব্রাহ্মণ যদি তার পত্নী ও সন্তানদের থেকে অবাঞ্ছিত বিচ্ছেদ অনুভব করে আর ক্ষত্রিয় রাজন্যবর্গ যদি তাদের রক্ষার কোনো ব্যবস্থা না করে, তাহলে সেই ক্ষত্রিয়দের মঞ্চের অভিনেতার চেয়ে বেশি কিছু বিবেচনা করা উচিত নয়। রঙ্গমঞ্চে একজন অভিনেতা রাজার ভূমিকা গ্রহণ করলেও কেউ তার কাছে কোনো রাজকীয় উপকার আশা করে না। সে রাজার বেশ ধারণ করেছে মাত্র। সেই রকম রাজ্যের মুখ্য প্রশাসক বা রাজা সমাজের শ্রেষ্ঠ বর্ণকে রক্ষা করতে অক্ষম হলে তাকে ধাপ্পাবাজ বলে গণ্য করা হবে। কিন্তু জীবিকা অর্জনের জন্যই এইরকম মুখ্য প্রশাসকরা রাষ্ট্রপ্রধানের উচ্চপদ অধিকার করে থাকে। হে প্রভু, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আপনাদের সন্তানের রক্ষা করব এবং এই কাজে অসমর্থ হলে আমি প্রজ্বলিত অগ্নিতে প্রবেশ করব, যাতে আমার সংক্রামিত পাপময় কলুষিতার প্রতিকার হয়। অর্জুনকে এইরকম কথা বলতে শুনে ব্রাহ্মণ উত্তর দিল, হে অর্জুন, শ্রী বলরাম উপস্থিত থাকা সত্ত্বেও আমার সন্তানদের রক্ষা করতে পারলেন না। শ্রীকৃষ্ণ উপস্থিত, তিনিও তাদের রক্ষা করতে পারলেন না। তীর ধনুক ধারণ করে প্রদ্যুম্ন ও অনিরুদ্ধের মতো আরও অনেক বীর উপস্থিত থাকা সত্ত্বেও তারা আমার পুত্র জীবন রক্ষা করতে পারল না। ব্রাহ্মণ সোজা ইঙ্গিত করে জানালো যে পরমেশ্বর ভগবানের পক্ষে যা সম্ভব হলো না, অর্জুন তা করতে পারবে না। ব্রাহ্মণ অনুভব করল তার ক্ষমতার অতীত, কিন্তু অর্জুন প্রতিশ্রুতি দিচ্ছে। ব্রাহ্মণ বলল, আমি তোমার এই প্রতিশ্রুতিকে এক অনভিজ্ঞ বালকের কথার মতোই বিবেচনা করি। তোমার কথার উপর আমি ভরসা রাখতে পারি না। অর্জুন বুঝতে পারল যে ক্ষত্রিয় রাজন্যবর্গের কথায় ব্রাহ্মণের আর আদৌ বিশ্বাস নেই। তাই ব্রাহ্মণকে উৎসাহ দানের জন্য অর্জুন এমনভাবে কথা বলল যেন মনে হয় সে সখা ভগবান শ্রীকৃষ্ণের সমালোচনা করছে। হে ব্রাহ্মণ, আমি শঙ্কর্ষণ নই, কৃষ্ণও নই, প্রদ্যুম্ন বা অনিরুদ্ধের মতো একজন কৃষ্ণপুত্রও নই। এই কথা বলে অর্জুন সোজাসুজি শ্রীকৃষ্ণকে আক্রমণ করল। তখন ভগবান শ্রীকৃষ্ণ ও অনন্যরা সবই শুনছিলেন। আমার নাম অর্জুন, আমি গান্ডীব নামক ধনুক ধারণ করি। আপনি আমাকে অপমান করতে পারেন না, কেননা আমরা দুজনেই যখন বনে মৃগয়ায় গিয়েছিলাম তখন দেবাদিদেব শিবকে আমি সন্তুষ্ট করেছিলাম। শিকারীর বেশে দেবাদিদেব শিব আমার কাছে উপস্থিত হন, আমার সাথে তার যুদ্ধ হয় এবং আমি বীরত্ব প্রদর্শন করে তাকে তুষ্ট করলে দেবাদিদেব শিব আমাকে পশুপত নামে অস্ত্রটি উপহার দেন। আমার সহ্যবীর্যে তাই সন্দেহ করবেন না। এমনকি মূর্তিমান মৃত্যুর সঙ্গে যদি সংগ্রাম করতে হয়, তবু আমি আপনার সন্তানদের ফিরিয়ে আনব। এই রকম বড় বড় প্রতিশ্রুতি দ্বারা অর্জুন ব্রাহ্মণকে আশ্বস্ত করায় যে কোনোভাবেই হোক অর্জুনের কথায় ব্রাহ্মণের দৃঢ় বিশ্বাস হলো এবং এইভাবে তখন ব্রাহ্মণ স্বগৃহে ফিরে গেল। দ্বিতীয় ভাগ সমাপ্ত।